তো ব্যাক টু মাই চ্যানেল। হতে পারে আপনার জন্য এই দৃশ্যটি খুবই সুন্দর, কিন্তু আমাদের জন্য এটা নয়। কেন যে দেখতে পাচ্ছেন বন্যা কি ভয়াবহ রূপ ধারণ করেছে আমাদের এখানে। 2 দিন আগে তথা ঈদুল আজহার দিন এরকম ছিল না, এরকম পানি ছিল না, তবে বৃষ্টি হচ্ছিল খুব বেশি। গত মাস তথা জুন মাসের 27, 28, 29 তারিখের দিকেও এর থেকে আরও বেশি পানি ছিল, যেমন এই বাউন্ডারিটি দেখা যাচ্ছিল না। আর মানে বর্তমানে যেই পরিমাণ পানি আছে এই বন্যাতে, আর যদি 1.5 থেকে 2 ফুট যদি পানি উপরে ওঠে তাহলে আমাদের বাড়ি পানির মধ্যে নাকি পানির মধ্যে আমাদের বাড়ি সেটা আর বোঝা যাবে না। তো সবাই দোয়া করবেন যাতে পানিটি আর না বাড়ুক, উচ্চতা যাতে না বাড়ুক। আর বৃষ্টি হলে তো আমাদের দিন শেষ, বলতে দিন শেষ না, তবে আমাদের জিনিসপত্র গুছিয়ে উপরে কারো বাড়িতে অবস্থান করতে হবে। আর প্রতি বছরই এমনটা ঘটে, তবে এই বছর কিছুটা বেশি, কেন যে সিলেটের মধ্যে এমনটা প্রায়ই হয়ে থাকে। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন যে বাড়ির মধ্যে হাঁটু পর্যন্ত পানি বা তার বেশি পানি রয়েছে। হ্যাঁ, এটা সত্য, এটা ফেক ভিডিও না, এটা রিয়েল। আর দেখে দেখে রাখবেন যে বিভিন্ন রাস্তার মধ্যে হাঁটু পর্যন্ত বা তার বেশি পানি রাস্তার মধ্যে এসে থাকে, এটাও সত্যি। আর কেন যে প্র্যাকটিক্যালি এখন তো দেখতে পাচ্ছেন আপনারা কী পরিমাণ পানি এসেছে আমাদের এখানে। এখানে প্রতি বছর ধান লাগানো হয়, কিন্তু এখন তো আর হলো না। প্রতি বছর বলতে এই সময়ে আর ধান লাগানো হয় না, কারণ যে সবাই নিশ্চিত থাকে যে এই সময় বন্যা হবে আর ধান নষ্ট হয়ে যাবে, এজন্য আর ফসল ফলাদি হয় না। আর এখন বলতে 2018 সালের বন্যাতে আমাদের বাড়ির ভিতরে পানি ছিল প্রায় কোমর পর্যন্ত, কোমর থেকে কিছুটা কম। তবু আমরা বাড়িতে ছিলাম না, দাদা তার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। মানে শুধু আমরা নয়, অনেকেই ক্ষতিগ্রস্ত এই বন্যার মাধ্যমে। তো পানির উচ্চতা যদি আরও 2 ফিট বেড়ে যায় তাহলে আমাদের আবার বাসস্থান পরিবর্তন করতে হবে, আবার কয়েকদিন পর পানি নামলে আবার আসতে হবে। সো আমি আপনাদের সহজভাবে দেখার ব্যবস্থা করি। এই যে ঝুপ, এই ঝুপের ওই পারেই আমাদের বাড়ি। আর ঈদুল আজহা তথা এই দিনটা সবার জন্যই আনন্দমুখর থাকে, কিন্তু আমাদের এই সিলেটের মধ্যে অনেকের এমন অবস্থা হয়েছে যে কোরবানি দিতেও পারেনি, বা এরপরে ঈদুল আজহার যেই নামাজটি সেটাও ভালোভাবে আদায় করতে পারেনি। তবে আমাদের এখানে তেমন ছিল না। ঈদের দিন ঠিকই এমন পানি ছিল না, কমই পানি ছিল, তবে আজ কেন অতিরিক্ত বেড়ে যায়। তবে বলে রাখি যে 2 থেকে 3 সপ্তাহ ধরে আমাদের এখানে ভালোভাবে রোদ আসছে না। মেঘলা মেঘলা দিনগুলো, প্রতিদিনই কোনো না কোনো সময় পানি পড়ছেই, হয়তো বা দিনে না হয়ে রাত্রে যে কোনো এক সময় বৃষ্টি হচ্ছেই। এটা নির্ধারিত যে প্রতিদিন যে কোনো টাইমে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে বলতে থাকতেও অসুবিধা হচ্ছে, কেননা যে কোনো সময় বিভিন্নভাবে পোকামাকড়ের থেকে বিভিন্ন পোকামাকড় আক্রমণ করতে পারে, যেমন সাপ বা বিচ্ছু। সচরাচর এগুলোকে দেখা যায়, তো আমাদের সব সময় সতর্ক থাকতে হয়। এই বাউন্ডারির মধ্যে অনেক অনেক সামগ্রী, যে কোনো সময় আমাদের যে কোনো কিছু আক্রমণ করতে পারে, হতে পারে তা সাপ, হতে পারে তা না হয় বিচ্ছু। কেন যে আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাও বাগান, এখানে পানি ওঠেনি, কিছুটা নিচে আছে, এজন্য আমি এখানে বেড়া বলে বেড়া ছুটিয়ে এসেছি এখানে। সো প্রতিবার বন্যাতেই কত জলজ প্রাণীর বাসস্থান নষ্ট হয়। তারপর আমাদের বলতে শুধু আমাদেরই নয়, এই বাংলাদেশের যত এরকম নিচু অঞ্চলে বসবাসকারী নিবাসী রয়েছে সবারই কষ্ট হয়, সবারই ক্ষতি হয়। এতে বাংলাদেশের কৃষির উপর খুব বাজেভাবে প্রভাব পড়ে। 2018 সালের বড় বন্যাতেও আমরা কিন্তু খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। খুব বাজেভাবে বলতে খুব বাজেভাবেই, তা বলার বাইরে। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার সভাপতি, যিনি উনার বাড়ি। উনার বাড়িতে যদি এরকম তাহলে আমাদের বাড়ি কীরকম হবে। আর এই যে দেখছেন এই ঝোপের ওই পারে কিন্তু অনেক বাড়ি রয়েছে, ওই ঝোপের ওই পারে সেগুলোতেও কিন্তু পানি ওঠার সম্ভাবনা রয়েছে, তবে কিছুটা উপরে সেগুলো। কিন্তু আমাদের বাড়ি সব থেকে নিচু বলতে গেলে আমাদের বাড়িটি রয়েছে, ওই বাড়িটিতেও উঠতে প্রায় 5 থেকে 6 ফিট, 4 থেকে 5 ফিট উপরে উঠতে হবে পানি। আর সভাপতির বাড়িতে উচ্চ, সভাপতির বাড়ি এভাবে দেখতে নিচু লাগছে কিন্তু অনেক উপরেই রয়েছে। কিন্তু আমাদের বাড়িটি বলতে গেলে 2 ফিট যদি পানি ওঠে তাহলে আমরা কিন্তু আর জায়গা পরিবর্তন করতে হবে, এর ছাড়া আর কোনো উপায় নেই। তো সবাই দোয়া করবেন যাতে আমরা এই পানিটি আর কাল আর বৃষ্টি না হয়। আমরা বৃষ্টি চাই, কেন যে পানির অপর নামই হলো জীবন, কিন্তু এতটাও পানি চাই না যে আমরা ক্ষতিগ্রস্ত হই। সবাই এটাই দোয়া করবেন যাতে আর বৃষ্টি না হয়, কারণ যে বৃষ্টি হলে থাকা অসম্ভব আমাদের এখানে। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, আর আমরা যাতে ভালো থাকি এজন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম।